কাশীপুর উদ্যানবাটি তার পাশাপাশি কামারপুকুর সেখানে কিন্তু কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্তদের ঢল চোখে পড়ার মতো। জয়রামবাটি সেখানেও কিন্তু এই কল্পতরু উৎসবে ভক্তদের ঢল রয়েছে। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢল। বছরের প্রথম দিনে মায়ের দর্শন করতে জয়রামবাটিতে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি দক্ষিণেশ্বরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণেশ্বর বেলুড় মঠ সেখানেও বিশেষ পুজোর আয়োজন। নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব কামারপুকুর কাশীপুর উদ্যানবাটিতে। আর এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে জয়রামবাটিতেও মানুষ রয়েছে বলে প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর ভক্ত এসেছেন, প্রচুর ভক্ত আসছে এমনটাই জানা যাচ্ছে। ভক্ত সমাগম বেলুড় মঠ জয়রামবাটি থেকে কামারপুকুরে। কল্পতরু উৎসবকে কেন্দ্র করে এই ভিড় নতুন বছরের প্রথম দিনে চোখে পড়ার মতো। আপনাদের সামনে তুলে ধরছি কাশীপুর উদ্যানবাটি তার পাশাপাশি জয়রামবাটি কামারপুকুরের ছবি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটির ছবি। সেখানে কিন্তু বছরের প্রথম দিনে মায়ের দর্শনের জন্য প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা প্রার্থনা করতে এসছেন নতুন বছর যেন ভালো কাটে, সারাটা বছর যেন ভালোভাবে কাটে। এই মুহূর্তে আমরা নজর রাখবো জয়রামবাটির দিকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়রামবাটি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই মুহূর্তে জয়রামবাটির ছবিটা তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? কল্পতরু উৎসবকে কেন্দ্র করে সেখানেও প্রচুর ভক্ত ইতিমধ্যেই এসে পৌঁছেছে, তুমি কি ঠিক কি দেখতে পাচ্ছ? অনন্যা, এই মুহূর্তে আমি রয়েছি জগৎজননী বিশ্বজননী মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে। আর এই জয়রামবাটি মায়ের সামনে থেকে দাঁড়িয়ে কলকাতা টিভি সমস্ত দর্শকদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং জগৎজননী বিশ্বজননী মা শারদা সবসময় বলতেন তার সন্তানদের যে যে এসেছে, যে আসছে, যে আসবে, তাদের সবার প্রতি মায়ের ভালোবাসা আশীর্বাদ সবসময় থাকবে। আর বছরের প্রথম দিনটাতেই পুণ্যার্থীরা, ভক্তরা তারা কিন্তু বেছে নিয়েছেন মায়ের কাছেই। মায়ের কাছে এসে, মায়ের সান্নিধ্যে এসে, মায়ের কোলে বসে মায়ের যেন প্রার্থনা করার একটা সুযোগ পাওয়া এবং সারা বছর মা যেন প্রত্যেককে ভালো রাখেন, এই প্রার্থনার জন্যই মূলত বছরের প্রথম দিনটা ভক্তরা, পুণ্যার্থীরা বেছে নেন জয়রামবাটিকে। আজ সকাল থেকেই জয়রামবাটি ভক্ত সমাগমে পরিপূর্ণ। বেলা যত বাড়ছে তত ভক্ত সমাগম বাড়ছে। এবং যেহেতু এখানে কল্পতরু উৎসবের তেমন কোনো উৎসব তেমনভাবে পালিত হয় না, কারণ এখানে কল্পতরু উৎসব কখনোই হয় না, তবে জয়রামবাটি মাতৃমন্দিরের বিশেষ যে সময় তা হচ্ছে মায়ের জন্মতিথি উৎসব, যা আগামী পরশুদিন জয়রামবাটি মাতৃমন্দির চত্বরে অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার ভক্তের সমাগম, ভক্তের ঢল নামবে। কিন্তু বছরের প্রথম দিনে যেহেতু কামারপুকুর সামনে, এখান থেকে খানিকটা দূরে, 5 কিলোমিটার দূরে, তাই কামারপুকুর এসে কল্পতরু উৎসবে যোগ দিয়ে মায়ের কাছে আসবে না এমনটা তো হতে পারে না। তাই মায়ের কাছে বছরের প্রথম দিন এসে মায়ের একদম সামনে বসে মাকে দেখে সারা বছর যেন মা ভালো রাখে, এই প্রার্থনাটাই মূলত করছেন ভক্তরা। আমি একটু ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করবো বা জানার চেষ্টা করব যে তারা তারা কিভাবে 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 আজকে মায়ের কাছে এসে তারা কি প্রার্থনা করছেন। আমি একটু, এখানে ভক্ত রয়েছেন একজন, বলছি মায়ের কাছে এসে আজকে কি প্রার্থনা করলেন? সারা বছর যেন ভালোভাবে কাটে, এই রোগ জ্বালার থেকে যেন মানুষ মুক্তি পায়, সারা বছর যেন সুন্দর করে সকলে কাটাতে পারে। এই বছরের প্রথম দিনটা আসার কি এটাই কারণ? একদম, বছরের প্রথম দিন আসার এটাই কারণ। তবে মায়ের কাছে এসে একটা আলাদা তৃপ্তি, আলাদা শান্তি, সারা বছরই আসা হয় কম বেশি, আজকের দিনটা বিশেষ করে। আমি একটু, একজন খুদে একজন রয়েছে, বছরের প্রথম দিন তোমাকে অনেক শুভেচ্ছা। মায়ের কাছে এসে কি প্রার্থনা করলে? আর বছরের সারা জীবন যেন এইভাবেই ভালোভাবে থাকতে পারি, এইগুলোই প্রার্থনা করেছি। কি বললেন প্রার্থনা মায়ের কাছে? যাতে সবাই সুস্থ এবং সবলভাবে শান্তিতে থাকতে পারে, এইটাই। একদম, দেখো বেলা যত বাড়ছে দেখো মানুষ কিন্তু মূল প্রবেশ পথ থেকে, যেটা দেখা যাচ্ছে মূল প্রবেশ পথ থেকে, এটা হচ্ছে গর্ভগৃহ, জগৎজননী বিশ্বজননীকে দর্শন করার এই স্থান। এবং গর্ভগৃহের ভিতরে সেখানে তার সামনে বসে ভক্তরা এখানে প্রার্থনা করছেন, মায়ের ধ্যান করছেন, মাকে প্রণাম করছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন। এই বছরের প্রথম দিনে জগৎজননী বিশ্বজননীর কাছে এসে, মায়ের সান্নিধ্যে এসে সারা বছর ভালো রাখার প্রার্থনাই মূলত করছেন ভক্তরা। আমি একটু এখানে কথা বলবো, আজকে জয়রামবাটি কেন সকালবেলায়? বছরের প্রথম দিনে মায়ের কাছে সকলের মঙ্গল কামনার জন্য আসা। আজকে সকালবেলাতেই জয়রামবাটি এসেছেন, মায়ের কাছে কি প্রার্থনা করছেন?
সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবারই বছর ভালো পেরোক। এই স্থানে এসে কি একটা আলাদা অনুভূতি? খুব ভালো লাগে এসে, মানে একটা আলাদা অনুভূতি হয়, মানে খুবই, সেটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগে। একেবারেই দেখো, সকাল থেকেই জয়রামবাটি ভক্ত সমাগমে পরিপূর্ণ। বেলা যত বাড়ছে তত ভক্ত সমাগম কিন্তু এখানে বাড়ছে এবং এবং গতকালও কিন্তু এটাই দেখা গিয়েছিল। গতকাল বছরের শেষ দিনে মায়ের কাছে এসেছিলেন বহু ভক্ত। আজও কিন্তু প্রচুর সংখ্যক মানুষের সমাগম হবে, প্রচুর সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে, ভক্ত সমাগম হবে এবং প্রসাদেরও কিন্তু আয়োজন থাকে, সারা বছরই থাকে। তবে বিশেষ বিশেষ সময়গুলোতে একটু বেশি প্রসাদ গ্রহণ করেন ভক্তরা বা পুণ্যার্থীরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে জয়রামবাটি ভক্তদের কাছে একটা আলাদা অনুভূতি, ভক্তদের কাছে একটা আলাদা সব থেকে বড় ডেস্টিনেশন বলা যেতে পারে। কারণ আজকে সকালবেলায় অর্থাৎ মায়ের কাছে এসে মাকে দর্শন করে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখা অনেকেরই প্ল্যানিং রয়েছে, কিন্তু সাত সকালেই একদম জয়রামবাটি মায়ের কাছে এসে মূলত এই প্রার্থনাটাই ভক্তরা করছেন, তারা যেন সমস্ত পৃথিবীর মানুষ যাতে ভালো থাকেন, তার পরিবারের সবাই যেন ভালো থাকেন। কারণ মা তো, আমি আগেই বললাম, মা সকলের জন্যই বলতেন, যে আসে বা আসুক বা না আসুক, তাদের সবার প্রতি মায়ের ভালোবাসা আশীর্বাদ থাকবে। অনন্যা, ধন্যবাদ তোমার স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি জয়রামবাটি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়। ঠিক আমরা যেমনটা জানলাম যে কামারপুকুরে কল্পতরু উৎসব পালন হচ্ছে, আর কামারপুকুর আসবেন তারপর ভক্তরা জয়রামবাটি আসবেন না, তেমনটা হয় না। তাই জন্য ভক্তরা তারা কিন্তু জয়রামবাটিতেও এসেছেন, তা বছরের প্রথম দিন প্রার্থনা করতে মায়ের কাছে তারা এসে উপস্থিত হয়েছে। জয়রামবাটির ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম, আমাদের প্রতিনিধি ছিলেন, সে তুলে ধরলো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটির ছবি। জয়রামবাটি, সেখানে কল্পতরু উৎসব উপলক্ষে মানুষের ভিড় চোখে পড়ছে। কল্পতরু উৎসব সেখানে পালন হয় না, তবে যেহেতু কামারপুকুর সেখানে কল্পতরু উৎসব পালন হচ্ছে, আর কামারপুকুরে আসবেন জয়রামবাটিতে আসবেন না এমনটা হয় না, সেই জন্য প্রচুর মানুষ তারা কিন্তু জয়রামবাটিতে এসে ভিড় করছেন। আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি 3 জায়গার ছবি, কামারপুকুর, কাশীপুর উদ্যানবাটি, এর পাশাপাশি জয়রামবাটি। কল্পতরু উৎসবে সেখানে মানুষের ভিড়, তার সঙ্গে সঙ্গে রয়েছে গান বাজনার আয়োজন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাশীপুর উদ্যানবাটি, কামারপুকুর, জয়রামবাটির ছবি। বছরের প্রথম দিনে ভক্ত সমাগম বেশ কিছু জায়গায়, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, সেখানেও কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কামারপুকুর, কাশীপুর উদ্যানবাটি, জয়রামবাটির ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কল্পতরু উৎসব উপলক্ষে সেখানে ভক্ত সমাগম, তাও কিন্তু চোখে পড়ার মতো। বছরের প্রথম দিনে প্রার্থনা করতে মায়ের কাছে বেশ অনেক দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে, তেমন ছবি আমরা দেখলাম।